হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সবাই। আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এসএ পর্সার সরেজমিনে দেখা যে আপনি একটি এসএ পর্সা দেখে কিভাবে বুঝবেন এটা একটি এসএ পর্সা। যেন আপনার কোনো সাহায্যকারী বা সহকারী না লাগে। আপনি জমি কিনতে গেলে সাথে, সাথে দেখেই বোঝেন যে এটি একটি এসএ পর্চা। প্রিয় দর্শক, আসুন আমার হাতে আছে একটি কম্পিউটার প্রিন্টেড এসএ খতিয়ান। আপনি দেখতে পাচ্ছেন একটি কম্পিউটার, এটা কিন্তু আমি প্রিন্ট করে নিয়েছি, তাই এখানে লেখা আছে এসএ খতিয়ান। কিন্তু আপনি যখন হাতে কাগজ পাবেন কখনো কোথাও কিনতে গেলে, তখন কিন্তু আপনি এই খতিয়ান নাও পেতে পারেন। আপনি এরকম একটা হাতে লেখা খতিয়ান পাবেন। দেখেন, এখানে কি বোঝার উপায় আছে যে কোনটা এসে খতিয়ান? দেখেন তো, আমার কাছে আরো খতিয়ান আছে, দেখেন এখানে কি বোঝার উপায় আছে কোনটা এসে খতিয়ান, কোনটা সিএস খতিয়ান, কোনটা আরএস খতিয়ান? দেখেন তো, বোঝার উপায় আছে? নাই। তো এজন্যই আপনাকে এই টিপসগুলি দেওয়া হবে। আসেন আমরা হাতে লেখা পর্চা থেকে আপনাকে দেখাই যে আপনি কিভাবে নির্ভুলভাবে একটি কাগজ পাওয়ার সাথে সাথে বুঝতে পারবেন যে এটি একটি এসএ পর্চা। দেখেন, এসএ পর্চার ঠিক বাম কোণায় দেখেন, এই যে দেখেন এখানে লেখা আছে সাবেক, আর নিচে লেখা আছে হাল। সাবেক মানে হলো আগে, এটা আপনি বোঝেন, আর হাল মানে হলো বর্তমান। তার মানে সাবেক দাগ 872, বর্তমান দাগ 1341। এইটুকু দেখলেই আপনি বুঝে ফেলবেন যে এটা এসএ পর্চা। আর একটি বিষয় হলো, দেখেন এসএ পর্চায় আমরা সিএস পর্চায় আপনাকে দেখিয়েছি যে এখানে রাজার নাম থাকে আর প্রজার নাম থাকে। যেমন দেখেন একটি সিএস খতিয়ান দেখেন, দেখেন এই যে সিএস খতিয়ানে আছে পত্তনী কালী নারায়ণ রায়, 57 নম্বর, দক্ষিণ কুমার বিশ্বনারায়ণ রায়। গেল এটা, এটা হলো রাজা। আর প্রজার নাম হইল দেখেন শেখ জাহিদ। আচ্ছা, এটা হলো একটা সিএস পর্চা, এই দেখিয়েছিলাম আগের পর্বে। এবার দেখেন এখানে ওই রকম কোনো নাম নেই, এখানে শুধু অন্য একটি পর্চা, শুধু দেখেন মালিকের নাম ইমাম বক্স। ইনি এসে পর্চায় রাজার নাম থাকে না, শুধুমাত্র প্রজার নাম থাকে। কারণ আপনি জানেন যে 1950 সালে রাজার আইন বিলুপ্ত হয়ে প্রজাস্বত্ব আইন চালু হয়েছিল, তখনই এই এসএ পর্চাটি তৈরি হয়েছিল। আশা করি আমার দর্শকরা যারা আছেন তারা সবাই বুঝতে পারছেন, একেবারে সহজ এসে খতিয়ান চেনা। তো যদি ভিডিওটি ভালো লাগে তো আপনি আমার ভিডিওটিতে লাইক দিবেন। লাইক দিলে আমরা আপনাদের জন্য ভিডিও করার অনুপ্রেরণা পাই। এক একটা ভিডিও করতে অনেক পড়াশোনা করতে হয়, অনেক কষ্ট হয়। তো আপনারা যদি এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, মন্তব্য করবেন, লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর অন্যকে জানার জন্য শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের উপকার হবে আমার এই ভিডিওতে। আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।